পঞ্চম শ্রেণীর পুরো ক্লাসের ছেলেরা দুই ভাগ হয়ে গেছে। কথা কাটাকাটি, রবারের গুলতি দিয়ে কাগজের টুকরো ছোড়াছুরি থেকে শুরু করে হাতাহাতি, মারামারি পর্যন্ত গড়ালো বিষয়টা। বিকালের ছুটির ঘন্টার পর বাড়ি যাওয়ার পথে আরেক দফা মারামারি হলো। একজনের মাথা ফেটে গল গল করে রক্তও বের হলো। ঘটনা শুরু হয়েছিল গত বছর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা খেলার ফলাফল নিয়ে। ক্লাসের ছেলেরা দুই ভাগ হয়ে পড়েছিল। সেই থেকে রেষারেষি আর দলাদলি। পরদিন সবাই ভয়ে ভয়ে স্কুলে এলো। কয়েকজন শাস্তির ভয়ে মুখও হলো না। ছাত্রদের অভিভাবকরাও এই বিষয় নিয়ে প্রধান শিক্ষককে ব্যবস্থা নিতে বললেন, কারণ বিষয়টা স্কুলের গণ্ডি পার হয়েও ছাত্রদের বাড়িতেও পৌঁছে গেছে। স্কুলের পক্ষ থেকে রহমত স্যারকে দায়িত্ব দেওয়া হলো বিষয়টি মীমাংসা করবেন। স্যার ক্লাসে গেলেন, সবাই তো ভয়ে জড়সড় হয়ে আছে। একটা ভরসা, রহমত স্যার ছাত্রদেরকে সহজে মারেন না, কিন্তু আজ বলা যায় না বিষয়টা গুরুতর। অনেক ছাত্রের বাবা মা পর্যন্ত এসে হেড স্যারের কাছে অভিযোগ করেছেন। রহমত স্যার ক্লাসে ঢুকে কিছুক্ষণ চুপ করে থাকলেন, তারপর বললেন, এসো আমরা একটা খেলা খেলি। সবাই তো বেজায় খুশি। যাক, ভাড়া কাটলো বোধ হয়, এ যাত্রায় ভেসে গেলাম। তোমরা সবাই আগামীকাল আসার সময় কিছু টমেটো নিয়ে আসবে। পরদিন ক্লাসে স্যার বললেন, প্রত্যেকে নিজ নিজ টমেটোর উপর কিছু নাম লিখো। যাদেরকে অপছন্দ করো তাদের নামই শুধু লিখবে। সবাই নাম লিখে টমেটো কালো করে ফেললো। স্যার, লিখেছি, এবার টমেটোগুলো যার যার ব্যাগে রেখে দাও। স্যার বলল, স্যার খেলবো না, এটাই তো খেলা। আবার টমেটোগুলো কি করব? এবার টমেটোগুলো কি করব? এগুলো এভাবেই থাকুক। পরদিন স্যার বললেন, টমেটোগুলো যার যার কাছে যেভাবে আসে সেভাবেই থাকতে দাও। টমেটোগুলো সবসময় সাথেই রাখবে, বাড়ি গেলে পকেটে রাখবে। 2 দিন না যেতেই টমেটোগুলো পচতে শুরু করলো। কারো কারো টমেটো থেকে পচা গন্ধ বের হতে লাগলো। কারো কারো কাছে একাধিক টমেটো ছিল, তারা বেশ বিপাকে পড়লো। এভাবে 4 দিন পার হলো। পঞ্চম দিন স্যার জিজ্ঞাসা করলেন, এই 4 দিন কেমন কাটলো? ছাত্ররা তাদের নানা সমস্যার কথা বলল। ব্যাগ নষ্ট হয়ে গেছে, বই খাতা নষ্ট হয়েছে, টমেটোগুলো দুর্গন্ধ ছড়াতে শুরু করেছে ইত্যাদি। স্যার বললেন, দেখো, তোমাদের ব্যাপারটা এমনই। তোমরা সেই গত বছরের রাগ আর ঘৃণা মনে পুষে রেখেছিলে। সেই রাগ আর ঘৃণা পচে গিয়ে তোমাদের পরস্পরে মারামারি হয়ে প্রকাশ পেয়েছে। ঠিক যেমনটাই টমেটোগুলো পচে পরিবেশ দূষিত করেছে, তোমাদের রাগ ঘৃণা পুরো স্কুল আর গ্রাম দূষিত করেছে। এই রাগ ঘৃণা যার ভেতরে পুষে রাখবে সে পচতে থাকবে। তাই শুরুতে এটাকে ঝেড়ে ফেলে দিতে হবে। যেমনটা আজ তোমরা টমেটোগুলো ঝেড়ে ফেলে দিয়েছো, তাহলেই মনের মধ্যে দূষণ সৃষ্টি হবে না।